শুধু অমিয় আর শিলার পাকা দেখা হলো বলেই নয়, আমি একটা মস্ত বড় স্বপ্ন দেখি। আমরা একটা বিরাট বিজনেস ট্রাস্ট গড়ে তুলব। We shall work for lower costs and higher prices. And for more profit. Yes, for more profits. একদিকে আনন্দ কোলাহল, জীবনের ভোগ উৎসব, অন্যদিকে তিলে তিলে মৃত্যুর হাতে নিজেকে সঁপে দেওয়া। নিজেকে নিয়েই আমরা ব্যস্ত। আমরা চলেছি, ছুটে চলেছি। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎ ভেঙে চুরে মারিয়ে আমরা আমাদের চলার পথ করে নিচ্ছি। থামতে আমরা ভয় পাই, পাছে সত্যের মুখোমুখি হয়ে পড়ি। তবু আমাদের সব আনন্দ কোলাহলের মাঝখানে যদি মুহূর্তকালের জন্য সময় স্তব্ধ হয়ে দাঁড়ায়, যদি আমাদের আনন্দ উৎসবের আলোগুলি হঠাৎ ম্লান হয়ে আসে, তবে সেই ক্ষণিকের ম্লান আলোয় আমরা দেখতে পাবো নিজেদের চেহারাগুলো নিষ্ঠুর, উকিল, ভয়ঙ্কর। দেখে নিজেরাই শিউরে উঠব। পর মুহূর্তে আবার সময়ের কাঁটা এগিয়ে চলবে, আবার জ্বলে উঠবে সব আলো, আবার আমরা ফিরে যাব আপন নিরাপদ সামাজিক সত্তায়। ভুলে যাব মুহূর্তকাল আগেকার সেই সাবধান বাণী। আমাদের এই উন্মাদ হয়ে ছুটে চলার মাঝখানে যে হঠাৎ করেই সাবধান বাণীটুকু জানিয়ে দিয়ে যায়, সে আমাদেরই অন্তরের সুপ্ত বিবেক।
মোটামুটি ঠিক হয়েছে 24-এ। সেদিন কিন্তু দয়া করে আপনাকে পায়ের ধুলো দিতেই হবে মিস্টার চৌধুরী। নিশ্চয়ই আসবো, কি নিশ্চয়ই আসবো। সুমিতা আসে যায় কিন্তু নইলে তোর মুখ দেখবো না। নিশ্চয়ই আসবো। তাহলে চলি মিস্টার শেখ। তাহলে চলি মিসেস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। চলুন। যাক, ভালো ভালো আশীর্বাদ হয়ে গেল। এখন বাকি রইল শুধু শুভ কাজটা। যা তাড়াহুড়োর মধ্যে সমস্ত বন্দোবস্ত করতে হয়েছে। বসো অমিয়। না না, এখন আর বসে না। ও সারাদিন খাটাখাটুনি তার কম যায়নি। চলো এবার সব খেয়ে নেবে, চলো। খাওয়া তো রোজই আছে, আজ একটু প্রাণ খুলে গল্প করতে দাও। জানো অমিয়, তোমাদের বিয়ের কথাটি আজ থেকে চলছে। হে, আমার সময় হয়তো শেখর থেকে বাইরে, আবার শেখরের সময় হয়তো আমার সময় হয় না। এই তো সবে পরশু ট্রেড ডেলিগেশনের হয়ে ওয়ার্ল্ড ট্যুর শেষ করে বাড়ি ফিরেছি। ফিরি তোমার বাবার টেলিগ্রাম, আশীর্বাদের দিনক্ষণ ঠিক করো। হ্যাঁ, সে টেলিগ্রাম পেয়ে আমাদের কি অবস্থা। 100টা টেলিফোনই করে ফেললাম, কাকে নেমন্তন্ন করব কাকে করব না। ও শিলা, তুই আর অমিয় মিলে গয়নার ডিজাইনগুলো পছন্দ করে দে, কালকে হ্যামিল্টনে গিয়ে অর্ডারটা দিয়ে দেবো। অমিও আমার পছন্দ করবে কি? কেন জানিস ও কত বড় একজন বিজনেসম্যানের ছেলে, আর নিজেও একজন প্রমিসিং বিজনেসম্যান। থাক বাবা, অমিওর পছন্দের কথা আর আমায় বলো না। যেমন কালার সেন্স তেমনি চয়েস। ঠিক বলেছিস সত্যি বাবু, এই তোমাদের পুরুষ মানুষদের পছন্দের কোনো মাথা মুন্ডু নেই। চল চল, আমরা নিজেরাই সিলেক্ট করে নিই। চল। শাড়ি গয়নার কথা উঠলে মেয়েদের আর রক্ষে নেই। হ্যাঁ, একটা কথা অমিয়, অবশ্যই তুমি বলে তাই বলছি। হ্যাঁ বলুন না। তোমার মায়ের বোধহয় এই বিয়েতে বিশেষ, মানে তিনি বোধহয় স্যার এন এর নাতনির সঙ্গে তোমার। না না, আমি বলছি না এটা তার অন্যায়। শেখর আমার বন্ধু হতে পারে, কিন্তু ঘর হিসেবে তোমরা আমাদের চেয়ে বড়। অবশ্য আমার পজিশনও এখন এমন একটা কিছু, মানে বাদ দুই বিলেত ঘুরে এসেছি, আর ব্রিটিশ আমল তো আর নেই। থাকলে একদিনে স্যার না হোক অন্তত রায় বাহাদুর খেতাব একটা নিশ্চয়ই পেতাম। তবে একটা শুভ খবর তোমাকে আমি দিতে পারি, এবার বোধহয় অ্যাসেম্বলিতে যাচ্ছি। রিয়েলি? হ্যাঁ, ওই যে কিছুদিন হলো ভূপেন মিত্রের যে সিটটা খালি হয়েছে না, আমি বাইরে যাবার আগেই কিছু কিছু কথাবার্তা হয়েছিল। অবশ্য এখনো 100% সার্টেন কিছু নয়, তবে নমিনেশনটা জাঁদরেল ব্লকের, এলাকাটাও ভালো, ভোটাররা খুব রেসপেক্টেবল। কেবল গোটা দুই বস্তি আছে, ওর থেকে কিছু যদি ভাঙাতে পারি তাহলে ইলেকশন সার্টেন। আমি মাকে আজই এই খবরটা দেবো। না না না, বলা কি যায়, হঠাৎ কোথা থেকে কি একটা স্ক্যান্ডেলই ঘটে গেল। স্ক্যান্ডাল? হ্যাঁ, চারিদিকে কত পুয়ার রিলেশনস, কখন কে কোথায় কি কুকর্ম করে বসে তার ঠিক কি। তুমি একটু বসো, আমি একটু ঘুরে আসছি। কোথায় যাবে এখন? এমনি একটু ঘুরে আসছি। জানি ক্লাব, বলি হারিয়ে যাই তোদের। আজ একটা আনন্দের দিন, কোথায় বসে একটু গল্প গুজব করবি, তা না ক্লাব? বস, যেতে হবে না। বেশ, যাবো না। শেয়ার মার্কেটের হালটা দেখেছেন কাকাবাবু? বার্ডেল কোম্পানিতে সবেমাত্র স্ট্রাইক নোটিশ পড়েছে, আর সঙ্গে সঙ্গে 7% প্রাইস ড্রপ করলো। আজকাল দিনকালও পড়েছে তেমনি। আজ স্ট্রাইক, কাল হরতাল, পরশু ইনকলাব জিন্দাবাদ। হোপলেস। যুগ পাল্টে যাচ্ছে অমিয়, এটাকে অস্বীকার করলে চলবে কেন? আরে দূর, ইনক্লাব করলেই যদি বিপ্লব আসতো তাহলে আর ভাবনা ছিল না। তাহলে তুমি বলতে চাইছো যে আজকের দিনে এই লেবার মুভমেন্টের কোনো দাম নেই? না, নেই। যত সব হতভাগা অকম্মার দল, কেউ বসে বসে নাটক নভেল লেখেন, কেউ খুচরো পলিটিক্স করেন, আর সব কথা বলছে কি? আরে তোরা দেশের বুঝিসটা কি? জীবনে দেখলি কতটুকু? ক্যাপিটাল আমাদের, বিজনেস আমাদের, যেটুকু বুঝবার সেটুকু আমরাই বুঝি। রাইট। আমার তো মনে হয় আজকের মার্কেটের এই কন্ডিশনের জন্য 100% দায়ী হচ্ছে ওই ইউনিয়ন বলারা। হবেই তো, যত চোর জোচ্চোর বদমাস সব যে ওখানে গিয়ে ভিড় জমাচ্ছে, সত্যিকারের একটি ভদ্রলোককে ওদের ধারে কাছে দেখতে পাবে না। আমাকে 3টে দিন ক্ষমতা দাও, চাপ কেউ ক্রিমিনালদের আমি সহজ ছাড়া করে দেবো। কি করে বুঝবে কে ক্রিমিনাল আর কি ভদ্রলোক? ক্রিমিনাল খুঁজতে আবার কষ্ট হয় নাকি? কি হলো অমিয়, ও মুখের চেহারা দেখলেই বলে দেওয়া যায় কে দাগি পাপি আর কে তোমার আমার মতো ভদ্রলোক। থানা থেকে একজন ইন্সপেক্টর বাবু এসেছেন। ইন্সপেক্টর? আগে হ্যাঁ, নাম বললে 3 কোড়ি হালদার। 3 কোড়ি হালদার? ও নামের তো কাউকে, আচ্ছা নিয়া।
আমার ভাগ্নে রমেশ সাউথের ডিসি কিনা, সেই হয়তো কোনো দরকারে পাঠিয়েছে। নমস্কার, আপনি মিস্টার চন্দ্রমাধব সেন? হ্যাঁ, আপনি? আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি পদ্মপুকুর থানা থেকে আসছি। বসো। সিগারেট? নো থ্যাঙ্কস। আপনি বুঝি সিগারেট খান না? খাই, তবে অন ডিউটি খাই না। আপনি বুঝি পদ্মপুকুরে নতুন এসেছেন? আগে হ্যাঁ। আমারও তো মনে হয়েছিল। রমেশ মানে আপনাদের সাউথের ডিসি, ও আবার আমারই ভাগ্নে কিনা। ও তো থাকে থানার ওপরই, আমি তো প্রায়ই ওখানে যাই। কিন্তু আপনাকে তো কখনো। আমাকে আর কি করে দেখবেন, আমি এখানে এসেছি মাত্র 5 দিন হয়েছে। তা এই সময় হঠাৎ? রমেশ কোনো দরকারে পাঠিয়েছে বুঝি? আগে না, আমি এসেছি একটা কেসের এনকোয়ারি করতে। এনকোয়ারি? এখানে? আজ সন্ধ্যাবেলায় একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। এর সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায়? একটা ডায়েরি পাওয়া গেছে। এতে অবশ্য মেয়েটি 2-3 বার নাম বদলেছে, কিন্তু তার আসল নামটি হলো সন্ধ্যা চক্রবর্তী। সন্ধ্যা চক্রবর্তী? চেনেন নাকি? নামটা যেন কিরকম শোনা শোনা মনে হচ্ছে। স্বাভাবিক, কারণ আপনাদের একটি কনসার্ন দয়াময়ী কুটির শিল্প প্রতিষ্ঠানে মেয়েটি কাজ করত। কিন্তু সেখানে তার একটি মেয়েই কাজ করে না, আর যারা করে তারা কেউ পার্মানেন্টলি নেই। আজ দুজন আসছে, কাল দুজন ছাড়ছে। আচ্ছা দেখুন তো, এই ছবিটা চিনতে পারেন? ছবিটা আমায় দেখতে দিলেন না কেন? বিশেষ কোনো কারণ আছে নাকি? হয়তো আছে। তাহলে মিস্টার সেন, মেয়েটিকে আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, এখন মনে পড়েছে। কিন্তু 2 বছর আগেকার ঘটনা দিনকড়ি বাবু। তার সঙ্গে এ সুইসাইডের সম্পর্কটা কোথায়? কাকাবাবু, আমি এখানে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো? ও হচ্ছে আমার বন্ধু শেখর বোস, বোস ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর, তারই ছেলে, আর আমার ভাবি জামাই। কি নামটা যেন বললেন? অমিয় বোস। অমিয় বোস। মিস্টার বোস, আপনার বাইরে না গেলেই ভালো হয়। আপনি বরং এখানেই থাকুন। কেন বলুন তো? বলা যায় না, হয়তো দরকার হতে পারে। দেখুন তিনকড়ি বাবু, যা ভাবছেন ব্যাপারটা মোটেই তা নয়। মিস্টিরিয়াস কেলেঙ্কারি ফেলেঙ্কারি কিচ্ছু নয়, স্ট্রেট কেস। তাও ঘটেছিল পাক্কা 2 বছর আগে। মেয়েটি আমাদের দয়াময়ীতে কাজ করত। বেশ চালাক চতুর মেয়ে, দেখতে শুনতেও ভালো, হাতের কাজও চমৎকার। বোর্ড মিটিংয়ে আমরা একরকম ঠিকই করে ফেলেছিলাম যে ওকে সেকশন ইনচার্জ করে দেবো। স্ট্রাইক? আমার এখানে স্ট্রাইক? অনেকদিন ধরে ওরা 10 টাকা মাইনে বাড়ানোর জন্য ধরাধরি করছে। 50 টাকায় বাজারে সংসার চালানো যে কি কষ্ট। কষ্ট তার আমি কি করব? আমি তো ওদের জোর করে ধরে রাখিনি। ওদের পড়ে থাকবে না, পড়ে চলে যাবে। কিন্তু স্যার, আমাদের এই কনসার্নের এখন যে ফিনান্সিয়াল পজিশন, তাতে এই বাড়তি 10 টাকা আমরা বোধহয় সহজেই ম্যানেজ করতে পারি। খুব তো বলে দিলে।
তার পরের অবস্থাটা একবার ভেবে দেখেছো? দয়াময়তে আজ 10 টাকা মাইনে বাড়লে আমার বাকি 9টা কোম্পানির লোকেরা কি চুপ করে বসে থাকবে? কালই তারা স্ট্রাইক নোটিশ নিয়ে এসে হাজির হবে, বলবে কারোর 25 টাকা মাইনে বাড়াও, কাউকে 5 মাসের বোনাস দাও। এদের রিং লিডার কে? আগে সন্ধ্যা চক্রবর্তী নামে যে রিফিউজি মেয়েটি আছে সেই তাদের গাইড করছে। রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল, ডেকে এনে কাজ দিয়েছি, তাই মাথায় চড়ে বসতে চাইছে। চলুক স্ট্রাইক, 2 মাস, 4 মাস, 6 মাস, দেখি ওদের মুরত কত। 15 দিনও পার হলো না, স্ট্রাইকও শেষ। আবার মাথা নিচু করে সবাই ফিরে এলো, বন্ডে সই দিয়ে পুরনো মাইনেটি কাজে যোগ দিলে। আমি অবশ্যই কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নিলাম না, শুধু ওই রিং লিডার সন্ধ্যা চক্রবর্তী বাদ। এই কদিনে আমাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তার জন্যে তোমাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই না, তবে কাল থেকে আর তোমার আসবার দরকার নেই। এই নাও ডিসচার্জ নোটিশ। আর গত মাসে যে কদিন কাজ করেছো ক্যাশিয়ার বাবুকে বলা আছে টাকাটা নিয়ে যেও। মেয়েটার চাকরিটা চলে গেল? হ্যাঁ, তা তো যাবেই। তার চাকরি কি করে থাকে? কেন থাকবে না? বাবা ইচ্ছে করলেই থাকতো। এসব ব্যাপারে তুই জানিস কতটুকু? আজ 10 টাকা দিবি, কাল 20 টাকা চাইবি, কাল 20 টাকা দিবি, পরশু বলবে সমস্ত দুনিয়াটা আমাকে। কিন্তু যাই বলো, ব্যাপারটা খুব লজ্জার। কেন? এতে লজ্জার কি আছে? লজ্জার নয়, আর 5টা মেয়ে চেয়ে ওই মেয়েটা যদি একটু বেশি স্পিরিটেড হয় তার জন্য তার চাকরিটা চলে যাবে। আমি হলে তাকে চাকরিতে রেখে দিতাম। রাখবি কোত্থেকে? সে ক্ষমতা আছে তোর? আজকে রাখবো, কালকে ছাড়াবো? আশ্চর্য! এত পয়সা খরচ করে বিদেশ ঘুরিয়ে নিয়ে এলুম, যে গাধা সেই গাধাই রয়ে গেল। কি হলো বাবা, কার উপরে তো রাগ? বাবা, মা জিজ্ঞেস করলেন তোমাদের খুব দেরি হবে? না, দেরি কিসে? আমাদের কথা হয়ে গেছে, উনি এবার যাবেন। কিন্তু আমার যে ওর সঙ্গে একটু দরকার আছে। দেখুন তিনকড়ি বাবু, আপনার যে ডিউটি সেইটুকু করুন, তার বেশি ওপর পড়া হয়ে কিছু করতে গেলে আমি আপনার নামে রিপোর্ট করব। কি হয়েছে বাবা? এই তো দেখছি পুলিশের লোক। আগে হ্যাঁ, নমস্কার। আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি এখানে এসেছি একটা এনকোয়ারির ব্যাপারে। আজ সন্ধ্যেবেলা একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা যায়। কার্বলিক অ্যাসিড? আগে হ্যাঁ। কিন্তু কেন খেলো? হয়তো তার মনে হয়েছিল যে বেঁচে থেকে লাভ নেই। আপনি কি বলতে চান আমি তাকে ছাঁটাই করেছিলাম বলেই সে 2 বছর বাদে আত্মহত্যা করলে? তুমি তাকে ছাঁটাই করেছিলে?
হ্যাঁ করেছিলাম। সে আমার ওয়ার্কার্সদের খেপিয়ে বেড়াচ্ছিল, সেই জন্য আমি তাকে ছাঁটাই করেছিলাম। আমি কোনো অন্যায় করিনি। কিন্তু চাকরিটা থাকলে সে নিশ্চয়ই এমন কাজ করতো না। কেন তার চাকরিটা কেড়ে নিল? রাবিশ। আচ্ছা তিনকুড়ি বাবু, আগে চাকরি যাবার পর মেয়েটি একদিন কি করছিল আপনি জানেন? জানি। মেয়েটি 2 মাস চাকরি ছিল না, আর মেয়েটি সংসার বলতে কিছু নেই, বুঝলেন? আপনাদেরই কালচার ওই দয়ামতি চাকরি করতো। বুঝতেই পারছেন যে চাকরি করে পয়সা জমানো কত। কাজে প্রথমে শুরু হলো অর্ধাহার, তারপর একেবারে অনাহার। হয়তো মেয়েটির ওইভাবে চলতো, কিন্তু আরো মাস 2 পরে মেয়েটি একটি বেটার চান্স পেয়ে গেল। ওই যে আমাদের ওই চৌরঙ্গি পাড়ায় যে ডিপার্টমেন্টাল স্টোরটি হয়েছে, ওই যে ইস্টার্ন ইন্ডিয়া সাপ্লাই স্টোর্স, ওইখানেই ক্লোদিং সেকশনে কাউন্টার গার্ল হিসেবে। বাহ, আমাদের সব জিনিস তো ওখান থেকেই আসে। আই সেই ওদের মাইনেও বেশ ভালো। মেয়েটিকে লাকি বলতে হয় তাহলে। হ্যাঁ, মেয়েটি নিজেকে খুব লাকি মনে করতো, কিন্তু কিন্তু ইনসিডেন্টালি আপনি বলছিলেন যে আপনাদের জিনিসপত্র ওইখান থেকেই আসে। আচ্ছা, তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনি এখনো প্রায় ওখানে যাওয়া আসা করেন? হ্যাঁ, আমি তো প্রায় যাই। গুড গুড। আচ্ছা দেখুন তো, এই ছবিটা চিনতে পারেন? Miss Sen? I'm very sorry. আচ্ছা, এর ভেতরে যে আমি আছি এ বোধহয় আপনি করে থাকি জানতেন না। মেয়েটি ডায়েরিটি পড়ে সেই কথাই মনে হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, সেদিন যা ঘটেছিল তার জন্য আমি... সেদিন কি ঘটেছিল বলুন তো? বলুন, সংকোচ করবেন না, বলুন। সেদিনও ছিল জুনের একটি বিকেল। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন মিস ম্যাম। গুড আফটারনুন। এবার অনেকদিন বাদে এলেন কি? কি দেখাবো বলুন? ভালো উলেন কোট আছে কিছু? নিশ্চয়ই আছে, কিন্তু জুন মাসে উলেন কোট? সিমলা যাচ্ছি বেড়াতে। ও আচ্ছা, মিস চক্রবর্তী, আমাদের কিছু ভালো কোট নিয়ে আসুন না। আপনাদের এখানে সেলস গার্ড? ওই আগে দেখিনি তো। সবই মালিকের মর্জি। কি সব ডিজাইন দেখাচ্ছেন, নতুন কিছু নেই? এখন কি আর নতুন স্টক? আচ্ছা, আপনি এটা দেখুন না, এটা এটা খুব ভালো মানাবে আপনাকে। কাজগুলো দেখেছেন? এটা না। আচ্ছা, ওইটি দেখি। এটা কেমন দেখাবে বলুন তো? জিনিসটা অবশ্যই খুবই ভালো, তবে মানে এই ধরনের কাঠটা আপনাকে ঠিক... আমি ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মিস চক্রবর্তী, আপনি ওকে একটা হেল্প করুন না, আপনি কাইন্ডলি এর সঙ্গে।
ঠিক হয়েছে মিস সেন? কি সব বাজে বাজে কাঠের জিনিস রাখতে শুরু করেছেন আপনারা? রাবিশ। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই কাঠের কোট আপনাকে ঠিক, এটা বরং এই ধরনের শোল্ডার হলে ভালো ফিট করবে। দেখুন এই যে অপমান করেছে আপনাকে? হ্যাঁ, কোত্থেকে সব বাজে বাজে মেয়েকে ধরে নিয়ে আসতে শুরু করেছেন আপনারা। এরপর কোনো রেসপেক্টেবল কাস্টমার এখানে আসতে সাহস করবে না। মেয়েটি আমাকে দেখে হাসছিল, আরো কেমন সব ইঙ্গিত। দুলাল বাবু, আপনি কাইন্ডলি বসুন, আমি এক্ষুনি এর বিহিত করছি। আপনারা কি ভেবেছেন কি আমার সব রেসপেক্টেবল কাস্টমারদের আপনারা অপমান করবার সাহস পান কোত্থেকে? অপমান সে কি? আমি কোনো কথা শুনতে চাই না। আপনার সেকশনের ওই মেয়েটিকে আমি এক্ষুনি ডিসচার্জ করলাম। এত বড় ড্যাসিটি। কিন্তু স্যার যান আপনি। বিশ্বাস করুন মিস্টার হালদার, সেদিন আমার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। যা করেছিলাম সব রাগের মাথায়। কিন্তু কিন্তু মেয়েটির এত বড় ক্ষতি হোক এটা আমি চাইনি। আজ ওই সন্ধ্যা চক্রবর্তীকে যদি কোনোভাবে এতটুকু সাহায্য করতে পারতাম, আমি আমার যত সর্বস্ব দিয়ে তা করতাম। কিন্তু এখন আর কোনো উপায় নেই মিস সেন। সে আমাদের সব সাহায্যের বাইরে। মাই গড, ব্যাপারটা বেশ জটিল হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা তিনকড়ি বাবু, ডিপার্টমেন্টাল স্টোর থেকে চাকরি যাওয়ার পর মেয়েটি একদিন কি করছিল? এই ডায়েরিটা পড়লেই বুঝতে পারবেন মেয়েটি কি করছিল। মেয়েটি লিখছে চাকরিটা আবার চলে গেল, কিন্তু কি অপরাধে বুঝতেই পারলাম না। গত কদিন ধরে বহু চেষ্টা করেছি, কিন্তু কাজ পাচ্ছি না। তাই ভাবছি ভালো পথে থেকে তো কিছুই হলো না, একটু রকম ফের করে দেখলে কেমন হয়। কিন্তু সন্ধ্যা চক্রবর্তী নামে না, যদি নামটা পাল্টে নি, যদি নিজের পরিচয় দিই ঝর্ণা রায়। ঝর্ণা রায়? নমস্কার। 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 আপনি বুঝি থানা থেকে আসছেন? আগে হ্যাঁ। দেখুন মিস্টার সেনের মুখে আমি ব্যাপারটা সব শুনলাম। অবশ্য আপনাকে কোনো রকম সাহায্য করতে পারলে আমরা নিশ্চয়ই করতাম, কিন্তু এ বিষয়ে আমাদের কিছু করার আছে বলে তো মনে হচ্ছে না। মা, তুমি গোড়াতেই ভুল করছো। শেষকালে এমন কিছু বলে বসবে যে হাজার আফসোস করে কুল পাবে না। কি আবার তেমন বকছিস, চুপ কর। সত্যি মা, আমাদের প্রথমে মনে হয়েছিল কোথায় কার কি হলো না হলো তাতে আমাদের কি, কিন্তু যেই উনি মুখ খুললেন সব বদলে গেল।
আপনি দেখছি এর মধ্যে আমার মেয়ের মনে বেশ ছাপ রেখে দিয়েছেন। ওটা বয়সের ধর্ম, মিসেস সেন। বুঝেছি, অনেক রাত হয়েছে, এবার আপনি আসুন। কিন্তু মিসেস সেন, আমার কাজ যে এখনো শেষ হয়নি। দেখুন তিনকড়ি বাবু, আপনি বোধহয় মিস্টার সেন মানে আমার স্বামীকে ভালো করে জানেন না। এমনিতেই সব মহলে তার যথেষ্ট প্রতিপত্তি আছে, তার উপরে খুব শীঘ্রই উনি বোধহয় মিনিস্টার টিনিস্টার হয়ে যেতে পারেন। জানলাম। অনেক রাত হয়ে গেছে, তোরা সব খেতে চল। এসো বাবা মিয়া। তোমরা যাও, আমি একটু ঘুরে আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? তোমার কেমন লাগছে আমি জানি না মা, কিন্তু ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। তখন থেকে কেবল কার্বলিক অ্যাসিডে কার্বলিক অ্যাসিড। আমরা কি খুনে না দাগি আসামি? তোমরা যাও, আমি একটু ঘুরে আসছি। নিতান্তই চললেন নাকি তাপস বাবু? কেন বলুন তো, আপনার কি আমাকে কোনো দরকার আছে? হয়তো হতে পারে। আপনার কথাবার্তাগুলো একটু বেয়ারা ধরনের হয়ে যাচ্ছে না? আই এম সরি তাপস বাবু, তবে আপনাকে বোধহয় খানিকক্ষণ পরেই ফিরে আসতে হবে, তাই বলছিলাম যে শুধু নান অফ ইয়োর বিজনেস। আমার বাড়িতে আমি কখন ফিরবো না ফিরবো, দ্যাট মাস্ট নট বি ইয়োর লুক আউট স্যার। তারপর মিস্টার বোস, ঝর্ণা রায়কে তাহলে আপনি চেনেন? ঝর্ণা রায়? সে আবার কি? সন্ধ্যা চক্রবর্তী, উনি পরে নাম বদলে ঝর্ণা রায় হয়েছিলেন। আশ্চর্য, ও মেয়ে তাকে চিনতে যাবে কেন? কেন সেইটি জানতেই তো আমার এখানে আসা, মিসেস সেন। ওরা আমার কোনো মেয়েকে আমি চিনি না। চেনেন না? না। তবে নামটা বলবার সঙ্গে সঙ্গে চমকে উঠলে কেন? না মানে ও নামের একটি মেয়ে আমাদের কাছে কিছুদিন পার্সোনাল সেক্রেটারি কাজ করেছিল, তার বেশি আমি কিছু জানি না। ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক বলছি। কিন্তু ডায়েরি যে অন্য কথা বলছে মিস্টার বোস। কি বলছে? ভাবি শাশুড়ি ঠাকুরন ভাবি বধূ, এদের সামনে এসব কথা বলা কি সমীচীন হবে? শিলা, তুই একটু উপরে যা। মা, তুমি ভুলে যাচ্ছ, আজ বাদে কাল আমি ওর সঙ্গে আমার বিয়ে। তাহলে উইথ পারমিশন মিস্টার বোস, ডায়েরিটা আপনাদের পড়েই শোনাই। মেয়েটি লিখছে 13ই নভেম্বর বুধবার। আপনি পড়বেন না, আমি দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন বলছি। তা হয় না মিস্টার বোস, তার আগে আপনি বলুন যে মেয়েটির সঙ্গে কখন, কোথায়, কিভাবে, কোন দিন আপনার পরিচয় হয়েছিল। শিলা, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, তোমার সব কথা শুনতে ভালো Come along, মিস্টার বোস, come along। বলছি। বলুন। ঝর্ণার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ব্যাক স্ট্রিটে, রাইট, তার বাড়ির সামনে, রাইট, গেল বছর নভেম্বর মাসে। মানে এমনিতে আমি ওসব পাড়া বড় একটা জান্না, সেদিন চলে গিয়েছিলেন বন্ধু বান্ধবের সঙ্গে। আমার শরীরটা তেমন কিরম ভালো ছিল না, তাই ভাবলাম বাইরে বেরিয়ে দেখি আমার এক বন্ধু মাতাল হয়ে একটি মেয়েকে গাড়িতে টেনে তোলবার চেষ্টা করছে। তারপর? আর মেয়েটি প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করছে। রাইট। আমার থেকে মেয়েটিকে কেমন যেন মায়া হলো। আমি মেয়েটিকে বন্ধুর হাত থেকে উদ্ধার করলাম। উদ্ধার করে নিয়ে গিয়ে মেয়েটিকে কোথায় রাখলেন? পাশের একটি হোটেলে। তারপর কোনো কথাবার্তা হয়নি? হ্যাঁ, খুব সামান্য। কিরকম? মানে আগে কোথায় জানো কি কাজ করতো, সেটা চলে যাওয়ার পর সে অন্য কোনো উপায় না দেখতে পেয়ে হঠাৎ এ পথে রোজগারের ধান্দা বেরিয়ে পড়েছিল। তারপর? তারপর তারপর তার হাতে কিছু টাকা দিয়ে আর হোটেলে থাকবার 15 দিনের বন্দোবস্ত করে আমি ওকে হোটেলে রেখে চলে এলাম। তারপর আবার কবে মেয়েটির কাছে গেলেন? 15 দিন পর। 15 দিন পর আমাকে কলকাতার বাইরে বিজনেসের জন্য হঠাৎ যেতে হচ্ছিল। ভাবলাম আমি দেখে আসি মেয়েটি কেমন আছে। কি দেখলেন গিয়ে? ঝর্ণা আমাকে দেখে কেঁদে ফেললে। কেন? ওকে একলা পেয়ে হোটেলের পোর্টার
বয়, বাবুর্চি, ম্যানেজার সবাই মিলে নানা ধরনের বিশ্রে ইঙ্গিত করে। ও বললে ওখানে কিছুতে থাকবে না। ভাবলাম ওখানে কি করা যায়। মনে হলো আমি তো বাড়ি যাচ্ছি, যদি ওকে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়ে যাই, কিছু না হোক আমার অফিসের ফাইল টাইলগুলো দেখতে পাবে। আর না 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 তিনকড়ি বাবু, আপনি বিশ্বাস করুন, আমার মনে কোনো রকম খারাপ অভিসন্ধি ছিল না। আমি ওকে উপকার, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে উপকার করতে গেছিলাম। আমি কিন্তু কিন্তু রাতের মেল ট্রেন, ফার্স্ট ক্লাস কুপে, আমরা শুধু দুজন, আমি আর ঝর্ণা।
ঝর্ণা, 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 ঝর্ণা। কিছুতেই ছাড় না। তুমি জানো এসেছো কি করতে এসেছো? না তুমি মরতে পারবে না। জানো তুমি বললে না। চলে এসো, এসো বলছি, এসো। ঝর্ণা, বিয়ে তোমাকে? দ্যাটস ইম্পসিবল। কি পরিচয় আছে তোমার? একথা তুমি কি করে ভাবতে পারলে? ঝর্ণা, আমি ভেবে দেখলাম এই সম্পর্ক আমাদের টেনে বেড়াবার কোনো মানেই হয় না। আমার কাজ রয়েছে, এত বড় কোম্পানির একটা দায়িত্ব রয়েছে, মোরওভার আমার নিজের একটা ভবিষ্যৎ রয়েছে। দেখো, এই সম্পর্ক আমাদের এখন থেকে শেষ হয়ে যাওয়া উচিত। আমি বরং তোমায় কিছু টাকা দিচ্ছি, কাল কলকাতার ট্রেনে তুলে দিচ্ছি, তুমি চলে যাও। নাও, রাখো টাকাটা। রাখো।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।